দেখেছি ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। কেন বড় দিদি, রোস্টারে কি আমের আচার তাই তুমি টিনের চালে শুকাতে দেবে? তোমরা কি শুরু করেছো বলো তো? তোমাদের জ্বালায় তো শান্তি থাকছে না। না দিদি না, আমরা কিচ্ছু শুরু করিনি। যা শুরু করেছো তুমি আর তোমার ওই লুঙ্গি পরা মেয়ে বর। বিয়ের পর থেকে মুখ বেঁকানো, পোঁদে বেঁকানো, কানে বেঁকানো, কান্না কাটি এইসব দেখে মনে হচ্ছে না এই সংসার ছেড়ে, এই দুনিয়া ছেড়ে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী নিয়ে নি। দিদি আমাদের পোঙ্গা চুলকায়নি, চুলকা বলে তোমার মানে পোঙ্গা। সেই জন্যই বলছি বেশি কথা না বলে পিছনে দেখো এক কাঁদি কলা ধরেছে, আর সেই কলার কাঁদিটা কেটে নিয়ে তুমি আর তোমার বর দুজনে ঘর চলে যাও। আর যখনই পোঙ্গা চুলকাবে কলা ছিঁড়ে ছিঁড়ে একটু চুলকিয়ে নিও। দিদির বর দেখছি আবার রাজমিস্ত্রি কাজে যাচ্ছে, আর কাজে গিয়ে আবার ভিডিও শুট করছে। একটু দেখছি ভিআইপি রাজমিস্ত্রি লেবার। দিদি দেখছি আবার লুঙ্গি পরে রাজমিস্ত্রি কাজে গেছে। যখন ওই ফাঁকা ঘরে জোরে হাওয়া দেবে না, তখন তোমার পায়ের লুঙ্গি মাথায় উঠে যাবে, আর তখন তোমার পুরো পুঙ্গি বেজে যাবে। দিদি দেখছি একটা করে ইট বচে, রাজমিস্ত্রি লেবাররা 6টা 7টা 8টা করে ইট বয়, আর তুমি বলছো একটা করে। দিদি তোমাকে মাইনে দেবে না তুমি আর তোমার বউ পেটে ভাতে? লুঙ্গি পরলে যদি ছেলে হওয়া যায় তাহলে আমিও নাড়া মাথা করে পুরো জনি সিনস হয়ে যাব। দিদি আবার দেখছি দেখে দেখে সেই জায়গাতেই ঝাঁট দিচ্ছে যেখানে কোনো নোংরাই নাই, আর দিদির পিছনে এত নোংরা কিন্তু সেখানে দিদির চোখ আর যাচ্ছে না। দিদির বর দেখছি দিদির কষ্ট একেবারে দেখতে পারে না, তাই দিদির বর নিজেই ঝাঁট দিয়ে দিচ্ছে। দিদির বরটা বর হলে কি হবে, বরটা কিন্তু জন্মগতই মেয়ে, আর বিয়ের পর দুজনে সবসময় একসাথেই রয়েছে। তা বলছি দিদি হাঁক দিয়ে গেলেও কি একসঙ্গে যাও যে একে অপরেরটা ছুঁচিয়ে দেবে বলে? সঠিক বলেছেন। তুমি কি করছো বউ? এতদিন যা করছিল তাই করছে, ছিঁড়ছে। এই তো ছাল বাচ্চি কেন? মুরগির মাংসর সাথে সাথে মুরগির ছালটাও খাচ্ছে, আর 2 দিন পর ওই মুরগির ঝাঁটের বালটাকেও খেয়ে নেবে। তোমাদেরকে দেখে কেউ জ্বলুক বা না জ্বলুক, কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখার পর তোমার পোঙ্গা মেকআপ ছাড়াই পুরো জ্বলে লাল হয়ে যাবে। কর্মশাই দেখছি লুঙ্গি পরে ভালোই লুঙ্গি ড্যান্স দিচ্ছে। দিদি একটু সাবধান, ঝোড়ো হাওয়া যদি লুঙ্গি একবার খুলে যায় না তাহলে তোমার সব হাওয়া বেরিয়ে যাবে। তো গাইস আজকে আমরা এসেছি বাজার করতে বিয়ের। কেন দিদি পাবলিকে মাথা থেকে তোমাদের পেট ভরছে না? এরপরেও আবার সবজি বাজার করতে এসছো, তোমাদের পেট না গুহা? বরকে বললাম যে তুমি কি খাবা? হ্যাঁ ঠিক আছে বললো, গরম করেছে এখন, হচ্ছে গরমের মধ্যে শসা খুব ভালো লাগে। তোমার বর শসাই বেশি পছন্দ করবে, কারণ তোমার বর জন্মগত সুপারি আর আলু কলা কিচ্ছু নেই, যার যেটা নেই সে তো সেটাই পছন্দ করবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই ছোটবেলায় আমরা মেয়ে থাকি, তারপরে হয়ে যাই আমরা কারোর বাড়ির বউ, তারপরেই হয়ে যাই আমরা মা। আর আমি এটা মানতে পারলাম না, তুমি মেয়ে থেকে বউ তো হয়েছো, কিন্তু বউ থেকে মা কি করে হবে এটা হাজার হাজার মানুষও জানতে চায় যে লেবু আর লঙ্কা ছাড়া কি করে সম্ভব। বিজ্ঞানীরা অনেক এগিয়ে গেছে, তার পাশাপাশি এই দিদিরাও অনেক এগিয়ে গেছে, তাই এরা নিচের দিকে ট্রান্সফার করতে পারছে না বলে উপরের দিকে থুতু ট্রান্সফার করছে। বলছি থুতু ট্রান্সফার করলেও বাচ্চা হয়। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। যাই হোক, তাহলে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। দিদি প্লাস্টিক সার্জারি করে নিজের বরের সুপারি আর কলা লাগিয়ে দিয়েছে, এরপর দিদি মা হবে। তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। যা এর মধ্যে তোমাদের নাটক শেষ হয়ে গেল। আমি তো ভাবলাম এই নাটক বহু বছর চালাবে। তোমরা এই বিয়ে বিয়ে করে যে ভিডিও ছেড়েছো না, মির্জাফর ওয়েব সিরিজেও এত পার্ট নেই, এত তাড়াতাড়ি তোমাদের এই নাটকটা শেষ করে দেবে ভাবতে পারি নাই। তবে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমার সেই সব বন্ধুদেরকে শেয়ার করো যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।